হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা চলে যাচ্ছি গোবিন্দপুর। ও আসার আগেই আমাকে কল করে বলে দিয়েছিল রেডি হয়ে থাকার জন্য। কিছুক্ষণের মধ্যে ও চলে এসেছিল, তারপর স্নান টান করে রেডিও হয়ে গেছে। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি। দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে টোটো করেই যাওয়ার প্ল্যান ছিল, তারপর ও বলল দোকানে বাইক আছে, তাই বাইক নিয়েই পরে চলে গিয়েছিলাম। যাওয়ার পথে একটু মিষ্টিও নিয়ে নিয়েছিলাম। তোমারই একা চিঠি একা একা যদি বলি ইনি হচ্ছেন আমার দিদা, মানে আমার ঠাম্মার ভাইয়ের বউ। একা চিঠি একা একা। ইনি হচ্ছেন আমার ঠাম্মা, মানে আমার ঠাম্মার বোন। যাওয়ার পর সবার সাথে একটু গল্প করে নিয়ে সবাই খেতেও বসে পড়েছিল। ইনি হচ্ছেন আমার দাদু, মানে আমার ঠাম্মার একমাত্র ভাই। সব কথাই বলা হলো, কিন্তু আজ কেন এসেছি সেটাই বলা হলো না। তো আজ এসেছি ইনার বেবি শাওয়ারে। খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম বাড়ির পেছন দিকের পুকুর পাড়ে। আমিতে ভাসিনি কোনোদিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আমিতে ভাসিনি। এই হচ্ছে আমার ছোট পিসি, মানে আমার ঠাম্মার ভাইজি। বয়সে ছোট হলেও সম্পর্কে আমার থেকে বড়ই হয়। যাওয়ার পথে আমার সন্ধ্যা পিসির সাথেও একটু কথা বলে যাব। ইনি হচ্ছেন আমার সন্ধ্যা পিসি। পিসির সাথে কিছুক্ষণ কথা বলে বেরিয়ে পড়েছি আবার রুমে আসার জন্য। পিসি কাকিমণিরা চলে গিয়েছিল টোটো করে, আর আমরা বাইকে। আসার পথে দোকানে বাইকটা রেখে চলে গিয়েছিলাম হরি মন্দিরে। আপনারা যারা যারা ধর্মনগরে থাকেন তারা তো অবশ্যই জানেন যে 31শে জানুয়ারি হরি মন্দিরের উৎসবের অধিবাস, আর 1লা ফেব্রুয়ারি থেকে কীর্তন আরম্ভ। 1লা ফেব্রুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত কীর্তন চলবে, আর 8ই ফেব্রুয়ারি পূর্ণা। আমি তো আসছি, আপনারা কে কে আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা। মন্দির থেকে বেরিয়ে রুমে যাওয়ার জন্য টোটো ধরে নিয়েছি। কথা বলতে বলতে রুমেও চলে এসেছি, তো চলো ফ্রেশ হয়ে আসি। আজকের ভিডিওটা এতটুকুই থাক, দেখা হবে আবারও নেক্সট ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে।